তো ট্রেজার এনএফটিতে যখন থেকে কিন্তু ভেরিফিকেশনের আপডেটটা দেওয়া হয়েছে তখন থেকে আপনাদের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা হচ্ছে বা কনফিউশন হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনারা ভেরিফিকেশনটি কীভাবে করাবেন বা ভেরিফিকেশন করা কি বাধ্যতামূলক। আর যেটা বলেছে যে 4 লেভেলের উপরে আপনাদের আপলাইনারদের আইডি হতে হবে এবং সেই আপলাইনারদের থ্রুই আপনাদেরকে ভেরিফিকেশনটি করতে হবে, আদার্স কেউ ভেরিফিকেশন করতে পারবে না। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা হচ্ছে বর্তমানে। যেমন আপনাদের হয়তো আপলাইন যারা রয়েছে তারা হয়তো বর্তমানে আপনাদের কন্ট্যাক্টে নেই, বা অনেক আপলাইন আছে যাদের কিন্তু নিজেই কিন্তু আইডির কিন্তু কোনো ঠিকঠাক নেই। আবার এমনও আপলাইনার আছে যাদের কিন্তু লেভেল 4 কিন্তু হয়নি, অর্থাৎ বেশিরভাগ আপলাইনারের কিন্তু লেভেল কিন্তু 4 আইডি নেই। তো সেক্ষেত্রে কী করবেন, আর মূল যেটা ব্যাপার হচ্ছে যে গতকালকে কিন্তু আবারও কিন্তু একটা কিন্তু আপডেট দিয়ে দেওয়া হয়েছে এবং সেই আপডেটটার মাধ্যমে কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দেওয়া হয়েছে এই যে ভেরিফিকেশনের প্রসেস বা ভেরিফিকেশনের ব্যাপারটা নিয়ে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনাদের অনেক কিছু বিষয় ক্লিয়ার হয়ে যাবে যে ভেরিফিকেশনটা করাকে বাধ্যতামূলক নাকি না করলেও চলবে, অন্য কোনো উপায় রয়েছে। তো দেখুন, ডিটেলসে জানতে তো অবশ্যই ভিডিওটিকে কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে ডিসক্লেমার, আমি কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভার্টাইজার নই, আমি কিন্তু ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশনাল এবং এডুকেশনাল পারপাসে বানাচ্ছি। তো ভিডিওটিকে আপনারা কিন্তু সেই দৃষ্টিতেই দেখবেন। আর যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করেননি অবশ্যই জয়েন করবেন। এখানে কিন্তু ট্রেজার এনএফটি এবং নোভা এনএফটির সমস্ত ধরনের আপডেট কিন্তু সর্বপ্রথম পাবেন, যার লিঙ্ক কিন্তু আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। তো অবশ্যই যারা জয়েন করে নেবেন। তো বন্ধুরা দেখুন, এই যে আমরা কিন্তু গতকালকের যে আপডেটটা দিয়েছে সেটা কিন্তু ওপেন করে নিয়েছি, যেটা কিন্তু অলরেডি কিন্তু আমাদের কিন্তু টেলিগ্রাম গ্রুপে কিন্তু আপলোড করা হয়েছিল এবং এটাকে কিন্তু বাংলাতে আমরা ট্রান্সলেট করে দিয়েছিলাম। তো দেখুন, মূলত এখানে যেটা কিন্তু বলেছে যে ট্রেজার এনএফটি থেকে কিন্তু একটা অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট। তো আপনারা জানেন ভিডিওতে কিন্তু শুধুমাত্র আমরা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়গুলো ডিসকাশন করি, না হলে অযথা ভিডিওটি অনেক বড় হয়ে যায়। সেহেতু কিন্তু এখানে অনেক কিছু বিষয় বলেছে যেগুলো কিন্তু পূর্ববর্তী আপডেটে কিন্তু অলরেডি বলে দিয়েছে যে আপনাদের উইড্রো 5 তারিখ থেকে 2 দিন বাকি, 3 দিন বাকি। তো এইসব বিষয় আমরা দেখবো না, যে কারণে আপনারা ভিডিওটি দেখতেছেন যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন। তো দেখুন, এই যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন রিলেটেড এখানে দেখুন প্রথম পয়েন্টে কিন্তু এটা কিন্তু বলে দিয়েছে যে প্লিজ কমপ্লিট অল অ্যাকাউন্ট রিলেটেড ভেরিফিকেশন ইন অ্যাডভান্স, ইনশিওর ইওর অ্যাকাউন্ট ক্যান লগ ইন নর্মালি। অর্থাৎ দেখুন, এখানে বলে দিয়েছে আপনাদেরকে কিন্তু আপনাদের যে অ্যাকাউন্ট রিলেটেড ভেরিফিকেশন সেটা কিন্তু অ্যাডভান্সে কিন্তু করে নিতে বলেছে। তো এই যে অ্যাডভান্সে করে নিতে বলেছে এটা কিন্তু প্রথমে যে আপডেটটা দিয়েছিল এটা কিন্তু আপনাদের আপলাইনারদের থ্রু করাতে হতো, বা আপলাইনারদের থ্রু কিন্তু করানোর জন্য বলা হয়েছিল। এবং আপলাইনারদের লেভেল কিন্তু 4 লেভেল বা 5 লেভেল বা 6 লেভেল, এক কথা 4 লেভেল প্লাস আইডি কিন্তু লাগবে। তো এবার দেখুন, এখানে কিন্তু সিম্পলি কিন্তু আবার বলে দিয়েছে যে অ্যাডভান্সে যেমন আপনাদেরকে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য বলেছে, আবার এখানে দেখুন বলে দিয়েছে ইনশিওর ইওর অ্যাকাউন্ট ক্যান লগ ইন নর্মালি। অর্থাৎ আপনারা আপনাদের অ্যাকাউন্টকে নর্মালি লগ ইন করুন, এটাতে কিন্তু আপনাদের ভেরিফিকেশন হয়ে যাবে। অর্থাৎ এখানে ব্যাপারটা কী বোঝাতে চেয়েছে সেটা আমি আপনাদেরকে ভিডিওটিতে ক্লিয়ার করবই, তার আগে আপনাদেরকে আরও কিছু এখানে আপডেটটাকে দেখিয়ে দেয়। তো অবশ্যই আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন, সমস্ত রকম বিষয় আপনাদেরকে ক্লিয়ার করবো যে অ্যাকচুয়ালি এখানে বলতে তারা চাচ্ছে কি। অল ইউজার্স মাস্ট কমপ্লিট দ্য লগ ইন ভেরিফিকেশন ফার্স্ট টু ইনশিওর স্মুথ অ্যাক্সেস ওয়ান্স দ্য সিস্টেম রিসিউম ফুল অপারেশন। তো বন্ধুরা দেখুন, এখানে আপনাদেরকে ভেরিফিকেশন করানোর জন্য আপনাদেরকে কিন্তু আপনাদের যে ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে গিয়ে আপনাদেরকে কিন্তু ট্রেজার এনএফটি আইডি কিন্তু লগ ইন করতে বলা হয়েছে, ঠিক আছে। যারা কিন্তু লগ ইন করেন না অনেকদিন থেকে বা ট্রেজার কথাই ভুলে গেছেন, আপনারা তাড়াতাড়ি গিয়ে লগ ইন করে নিন, এটাই কিন্তু এখানে কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। ফার্স্ট কিন্তু আপনাদেরকে লগ ইন করতে বলতেছে। এরপর এখানে দেখুন কি বলেছে, ভেরিফাই দ্য অ্যাক্সেসরি অফ ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড ডাটা অ্যাসেট। অর্থাৎ আপনাদেরকে কিন্তু আপনাদের যে পার্সোনাল ইনফরমেশন রয়েছে সেগুলো আপনারা একবার চেক করে নেবেন, এবং আপনাদের যে সমস্ত অ্যাসেটগুলো রয়েছে, যা সমস্ত ফান্ড রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে একবার কিন্তু ভেরিফাই কিন্তু করে নিতে বলেছে। অর্থাৎ এটা কিন্তু আপনারা নিজেরা থেকে করবেন, এমনটা নয় যে আপনাদেরকে কারো থ্রু করাতে হবে, ঠিক আছে। এবার এখানে তার নিচেই দেখুন আবার বলে দিয়েছে প্লিজ কেয়ারফুল চেক অ্যান্ড কনফার্ম অল আইটেম ইনক্লুড। অর্থাৎ আপনাদেরকে কিন্তু কেয়ারফুলি অর্থাৎ যত্ন সহকারে বা আপনাদেরকে ভালোভাবে কিন্তু দেখার জন্য বলা হয়েছে। এখানে কি কোন কোন বিষয়গুলি ইনক্লুড করেছে সেটা দেখুন। এটা কিন্তু পূর্ববর্তী আপডেটে যা বলেছিল যে অ্যামাউন্টগুলোতে আপনাদের উইথড্র দেবে সেই অ্যামাউন্টগুলো এখানে ইনক্লুড করেছে, যেমন রিচার্জ অ্যামাউন্ট যেটা আপনাদের ডিপোজিট অ্যামাউন্ট আছে। এরপর দেখুন উইথড্রবল ব্যালেন্স। উইথড্রবল ব্যালেন্স বলতে উইথড্রতে তো আপনাদের সমস্ত ব্যালেন্সই দেখাচ্ছে যা আপনার ব্লাইন্ড বক্সে মেরেছিলেন, যেখানে আপনারা স্টেক থেকে এতদিন পর্যন্ত রিওয়ার্ড পেয়েছেন, সব কিছু উইথড্রবল ব্যালেন্সে বর্তমানে দেখাচ্ছে ট্রেজারে। ব্যাপার হচ্ছে যে উইথড্রবল ব্যালেন্স বলতে এটা কিন্তু অ্যাকচুয়ালি কোন ব্যালেন্সটাকে তারা মিন করতে যাচ্ছে সেটা কিন্তু ক্লিয়ার নয়, তবে এটা বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি এদের যতটা সম্ভব বা এরা যদি উইথড্র দেয় তো যতটা এদের মনে হবে যে এটা আপনাদেরকে উইথড্র দেওয়া পসিবল বা সম্ভব, সেটাই কিন্তু আপনাদেরকে অ্যাকচুয়ালি এখানে কিন্তু উইথড্রবল ব্যালেন্সে কিন্তু বোঝাচ্ছে। এরপর দেখুন স্টেকিং অ্যাসেট, অর্থাৎ আপনাদের স্টেকে গিয়ে ব্যালেন্স চেক করুন, এইসব ব্যালেন্সগুলো কিন্তু বলেছে। আর আপনাদের কিন্তু ট্রেডিং করে যে সমস্ত জেনারেট রয়েছে অর্থাৎ রিজার্ভ করেছেন বা স্টেক থেকে যা পেয়েছেন সেই সমস্ত বিষয়গুলো কিন্তু, ঠিক আছে। কিন্তু তারপর পরে কিন্তু এখানে আবার ব্ল্যাক লক সম্পর্কে কিছু বলেছে। তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলিতে আমরা যাবো না, প্রথমে জানালাম যে সমস্ত ইম্পর্টেন্ট বিষয়গুলো সেগুলোই আপনাদেরকে আমরা জানাবো। এরপর এখানে দেখুন এখানে একটা বিষয় বলেছে যে বিষয়টি কিন্তু কোনো রকমের কিন্তু মানে হয় না, এটা কিন্তু একদম কিন্তু সেন্সলেস একটা কিন্তু কথা। অল ইউজার্স হু হ্যাভ জয়েন্ট দ্য অফিসিয়াল ডিজাইন টেলিগ্রাম গ্রুপ উইল রিসিভ ফার্স্ট রাউন্ড উইথড্রল প্রায়োরিটি। As long as you are inside the group, your right will not be missed. Please rest assured. অর্থাৎ আপনারা জানেন ট্রেজারে কিন্তু 3টে কিন্তু অফিসিয়াল গ্রুপ রয়েছে। তো আপনাদেরকে কিন্তু এদের যে কোনো একটা গ্রুপ কিন্তু জয়েন করার জন্য বলা হয়েছে। যদি জয়েন না করেন তাহলে আপনি কিন্তু উইথড্রল পাবেন না প্রথম রাউন্ডে। যারা কিন্তু জয়েন আছে তারা কিন্তু প্রথম রাউন্ডের উইথড্র পাবে। তো দেখুন বন্ধুরা, এই কথাটার কোনো কিন্তু মানে হয় না। আপনাদের ট্রেজার এনএফটিতে আপনাদের কি নাম আছে কি নেই এবং আপনাদের টেলিগ্রামে কি আছে কি নেই ওরা বুঝবে কীভাবে, তাই না? আর এত ইউজারকে তারা মাত্র 6-7টা অ্যাডমিনের থ্রু কীভাবে ভেরিফাই করবে? এটা কিন্তু একদম সেন্সলেস একটা কথা, যার কিন্তু কোনো মানে হয় না।
ঠিক আছে। তো আপনাদেরকে এইসব বিষয় থেকে কোনো ঘাবড়ানোর বিষয় নেই। তারপর এখানে কিন্তু জানিয়ে দিয়েছে যে কাস্টমার সার্ভিসের বিষয় নিয়ে আপনারা অনেকে এসএমএস করতেছিলেন কাস্টমার সার্ভিসকে, যে সমস্ত অ্যাডমিনগুলো রয়েছে বিভিন্ন ধরনের কনফিউশন। তো দেখুন হাই ভলিউম, অর্থাৎ অনেক ইউজার একসঙ্গে কিন্তু হবার কারণে বা ট্রেজারের ইউজার বেস অনেক আপনারা জানেন। তো এত ইউজারকে কিন্তু মাত্র কিন্তু 6-7 জনের পক্ষে টাইম মতো রিপ্লাই করা পসিবল নয়, এটা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। এবং আপনারা সব থেকে নিচের দিকে গেলে এখানে দেখতে পারবেন যে কোন কোন ফান্ডগুলো আপনাদেরকে উইথড্রল দেবে সেটা এখানে জানিয়ে দিয়েছে। উইথড্রল ইনক্লুডে কি থাকছে, রিচার্জ অ্যামাউন্ট, উইথড্রল ব্যালেন্স, এসটিএম রিওয়ার্ড, অ্যাসেটস জেনারেটেড ফ্রম ট্রেডিং। এই সমস্ত যে 3-4টা ফান্ড রয়েছে, এই 3-4টা ফান্ড কিন্তু আপনারা কিন্তু মূলত কিন্তু প্রথম রাউন্ডে কিন্তু উইথড্র পাবেন। তো বন্ধুরা আপনারা তো বুঝতে পারলেন যে এদের যে আপডেটটা সেখানে কি বলেছে। তো আপনাদেরকে এবার আমি সহজ ভাষায় একটু বুঝিয়ে দিই যে এখানে কিন্তু মূলত জানিয়ে দিয়েছে যে আপনাদেরকে কিন্তু যাদের যাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন নিয়ে সমস্যা ছিল, হয়তো আপলাইনের সমস্যা হচ্ছিল বা আপলাইনকে আপনারা খুঁজে পাচ্ছিলেন না, বা আপলাইনে হয়তো নিজের ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, বা বিভিন্ন কারণে এই সমস্ত সমস্যার জন্য আপনারা প্যানিক ক্রিয়েট করতেছিলেন এবং বর্তমানে আপনারা বুঝতে পারতেছেন না। তো এখানে কিন্তু মূলত সেটাই জানিয়েছে যে আপনাদেরকে কিন্তু কোনো আপলাইনের থ্রু বা কারোর থ্রু কিন্তু এটা করাতে হবে না যে আপনাদেরকে ভেরিফিকেশন, হ্যাঁ আপলাইনের থ্রু বা যাদের লেভেল 4-এর আইডি বা তার বেশি আইডি রয়েছে তাদের থ্রু আপনাদেরকে এই কাজটা করাতে হবে। আপনাদের যাদের যাদের আইডি লগ ইন করতে পারতেছিলেন না বা পাচ্ছেন না, 5বার ভুল পাসওয়ার্ড দেওয়ার কারণে আপনার আইডি লক হয়ে গিয়েছে, তো সেই আইডিটাকে আনলক করানোর জন্য আপনি কিন্তু আপনাদের আপলাইনারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, বা আপনারা যে কোনো 4 লেভেল প্লাস আইডির সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, তারা কিন্তু আপনাদেরকে হেল্প কিন্তু করতে পারবে। এই বিষয়টা কিন্তু এখানে কিন্তু ক্লিয়ার করেছে। তবে ভেরিফিকেশন করার জন্য কোনো কিছু না, আপনারা সিম্পলি ট্রেজার এনএফটি অ্যাপ লগ ইন করে দেখুন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, যদি লগ ইন হয় তাহলে কোনো ব্যাপার নেই, আর যদি লগ ইন না হয় তাহলে আপনাদের আইডি লক আছে, সেই আইডিটাকে আনলক করতে হবে লেভেল 4 বা তার প্লাস আইডিগুলোকে থ্রু। তো বন্ধুরা আশা করতে বুঝতে পেরেছেন তাহলে এই অ্যাকাউন্ট ভেরিফিকেশন নিয়ে ব্যাপারটা কি, অনেকের মধ্যে অনেক ধরনের কনফিউশন ছিল। আশা করতে ভিডিওটি দেখার পর আপনাদেরকে কিছুটা হলেও স্বস্তি দিতে পেরেছি। তো অবশ্যই ভিডিওটিকে যত পারেন আপনাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করেন, যারাও এই অ্যাকাউন্ট ভেরিফিকেশন বিষয়টি নিয়ে বুঝতেছেন বা কনফিউশনের মধ্যে রয়েছে, বা এক একজনের এক এক রকম মতবাদ। তো অবশ্যই আপনারা ভিডিওটি তাদের মধ্যে অবশ্যই শেয়ার করুন। আর একটা বিষয়, যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ যদি জয়েন করে না থাকেন অবশ্যই জয়েন করবেন, লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। কেননা ট্রেজার এনএফটি বা নোভা এনএফটি সব ধরনের আপডেট আপনারা কিন্তু সেখানে কিন্তু সর্বপ্রথম পেয়ে যাবেন, এবং আপনাদের যাদের যা কিছু প্রশ্ন রয়েছে কনফিউশন রয়েছে সেগুলোর উত্তর কিন্তু আপনারা কিন্তু সেখানে পেয়ে যাবেন। আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে সব অল নোটিফিকেশন অন করে রাখবেন, নাহলে নেক্সট হয়তো আমরা এই রিলেটেড কোনো ভিডিও আপলোড করলাম সেই ভিডিওটা আপনাদের সামনে না যেতে পারে। তো মূলত আজকে ভিডিওটিকে এতটুকু আপডেট, দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।